এপিসোডের শুরুতেই আমরা একটি পুরানো জায়গা দেখি। ধীরে ধীরে আওয়াজ বাড়তে থাকে আর সব টুরিস্ট ধীরে ধীরে কুয়োর মধ্যে লাফ দিতে থাকে। আর সেখানে আমরা একটি অচেনা লোককেও দেখি, যে কিনা কালো কালারের হুডি পরেছিল। হুডির ক্যাপের কারণে সেই ব্যক্তিটির ফেস আমরা দেখতে পাই না সেভাবে। এইদিকে কুয়োতে যখন সবাই পড়ে যাচ্ছিল, তখন কেউ একজন তাদের ভিডিও করে আর অনলাইনে সেটি আপলোড করে দেয়। এতে করে ভিডিওটি খুব দ্রুতই ভাইরাল হয়ে যায়। মারানের বাবা ভিডিওটি দেখে। ভিডিওতে হুডি পরা লোকটিকেও দেখা যাচ্ছিল, আর তাকে দেখেই মারানের বাবা বেশ ভয় পেয়ে যায়। মারানের বাবাকে দেখে মনে হচ্ছিল সে ওই লোকটিকে অনেক আগে থেকেই জানে। এরপরে আমরা সেই হুডি পরা লোকটিকে দেখতে পাই, যার নাম আরুন। সে সাপেদেরই বার্তাবাহক। সে অন্য একটি সাপের কাছে এসে জানায় মেয়েটি সেখানে চলে এসেছে আর তাদের ওই মেয়েটির কাছে যেতে হবে। এখানে ওই মেয়েটির কথা বলতে আরুন শাহসুর কথাই বলেছে। এরপরে আমরা শাহসুকে দেখি। শাহসুর হঠাৎ করেই ঘুম ভেঙে যায়। সে আসলে একটি খারাপ স্বপ্ন দেখেছে আর একটি মেয়েকে দেখে। শাহসু তার কাছে যায় এবং তাকে যে জিজ্ঞেস করে সে কে। তখন মেয়েটি শাহসুকে ইশারায় বোঝায় যে সে বোবা, সে কথা বলতে পারে না। তখনই শাহসু মেয়েটির কাছে দুধের বোতল দেখতে পায়। তখন শাহসু ভাবে মেয়েটি হয়তো দুধ দিতে এখানে এসেছে। এরপরে সে একটি বাটি নিয়ে এসে মেয়েটির কাছ থেকে দুধ নেয়। শাহসু ভাবে সেই দুধটি সে রেখে দেবে, তারপরে সেটা দিয়ে চা বানিয়ে খাবে। তবে মেয়েটি তখনই শাহসুকে বারবার দুধটি খেতে বলছিল। শাহসু তাকে অনেকবারই মানা করে, কিন্তু মেয়েটির বারবার রিকোয়েস্ট করার কারণে শাহসু রাজি হয়ে যায় আর সে দুধ খায়। এতে করে শাহসুর মাথা ঘুরতে থাকে। শাহসু তো কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এমন কেন হচ্ছে। কিছুক্ষণ পরে শাহসুর মাথা ঘোরানো কমে যায়। সে দুধের বাটিটি নিয়ে বাসায় চলে আসে। এরপরে শাহসুর নানা বাসায় এসে সেই দুধের বাটিটি দেখে আর সে ভাবে আজকে সে দুধ দিয়ে কিছু একটি বানিয়ে খাবে। আর তখনই শাহসু পেছন থেকে এসে বলে একটি মেয়ে এসে দুধ দিয়ে গেছে। কিন্তু শাহসুর নানা তার এই কথার কোনোই জবাব দেয় না। এতে শাহসুর খুব খারাপ লাগে। শাহসু ভাবে তার নানা হয়তো তাকে ইগনোর করছে। তাই শাহসু তার নানাকে জিজ্ঞাসা করে সে কেন তার সাথে কথা বলছে না, কিন্তু তাতেও সে শাহসুর কথাই জবাব দেয় না। তবে সে শাহসুকে একটি গাড়ির চাবি দেয়, যেটা পেয়ে শাহসু অনেক খুশি হয় আর তার নানাকে ধন্যবাদ জানায়। সে মারানের কাছে গিয়ে তাকে বলে তার নাম শাহসু আর সে একজন সাইকোলজির প্রফেসর। সে এখানে পড়াতে এসেছে। মারান তাকে জিজ্ঞাসা করে তুমি এখানে কোথায় থাকছো। শাহসু জানায় সে তার নানার বাসাতেই থাকে। সাইন ল্যাঙ্গুয়েজ জানে? মারান বলে হ্যাঁ, আমি কিছুটা জানি। এরপরে শাহসু মারানকে সেই মেয়েটির সাইন ল্যাঙ্গুয়েজ দেখায়, যে মেয়েটি সকালে দুধ দিয়ে গিয়েছিল। মারান তো তখনই বুঝে যায় যে সেই মেয়েটি শাহসুকে কি বোঝাতে চেয়েছে। তাই মারান শাহসুকে বলে এই বিষয়টি নিয়ে যাতে সে বেশি না ভাবে। এইদিকে মারানের বোনেরা অনেক খুশি ছিল, কারণ শাহসু আর মারান কথা বলা শুরু করেছে। তখন মারান তাদের কাছে আসে আর তাদের জিজ্ঞাসা করে আজকে সকালে তাদের মধ্যে কে শাহসুর কাছে গিয়েছিল। তখন মারানের বোনেরা বলে তারা এরকম তো কিছুই করেনি। মারানের বোন তাকে জানায় এখানে লাকুন এসেছে। তখন মারান লাকুং এর সাথে দেখা করতে যায়। মারান লাকুংকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। এতে মারানের বাবা ও লাকুং মারানকে সেই ভাইরাল ভিডিওটি দেখায় আর তারা বলে এটা কোনো কোইন্সিডেন্স হতে পারে। লাকুং তখন মারানকে বলে এটা কোনো কোইন্সিডেন্স না, এটা কোনো জাদুর কারণে হয়েছে। এরপরে লাকুং মারানকে বলতে থাকে সে ভালো করেই জানে এই কাজটি কার। লাকুং বলে এটা ওই মেয়েটির কারণেই হচ্ছে। যেই দিন এই শহরে আগুন লেগেছিল সেই দিন আরো 60টি জায়গায় আগুন লেগেছিল। আর ওই মেয়েটি যখন থেকে এই গ্রামে এসেছে আর তখন থেকে কিছু না কিছু এই গ্রামে উল্টাপাল্টা ঘটছে। এরপরে লাকুং বলে এগুলো কিন্তু ঘটতেই থাকবে যতদিন না মারান কিছু করছে। এতে মানুষেরও অনেক ক্ষতি হবে। মারানের বাবা মারানকে বলে তাদের দ্রুতই এটি নিয়ে একটি কিছু করতে হবে, আর তারা যদি এটি নিয়ে কিছু না করে তাহলে সবার জীবনই বিপদের মুখে পড়ে যাবে। এটি শুনে মারান তার বাবাকে বলে সে তার মায়েরও এত চিন্তা করে না যত চিন্তা সে শাহসুকে নিয়ে করছে। এতে মারানের বাবা অনেক কষ্ট পায়।
এরপরে মারান তাদের সাথে আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। শাহসু তার কাছে সেই দিনের আগুনের কথা জিজ্ঞাসা করছিল। এরপরে নানা মারানকে জিজ্ঞাসা করে সেই দিন শাহসুকে বাসায় কে নিয়ে এসেছিল। এতে মারান বলে সে এই ব্যাপারে কিছুই জানে না। শাহসু প্রতিটি নেকলেসের দোকানে যায় আর সেই নেকলেসটি খোঁজার চেষ্টা করে, কিন্তু সে কোথাও সেই নেকলেসটি খুঁজে পাচ্ছিল না। শাহসু যখন একটি শপ থেকে বের হয় তখন সে শপের বাইরে ছিল, তাই শাহসু দ্রুত হেঁটেই সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পথে তার মারানের সাথে বলে তুমি যদি চাও তাহলে আমি তোমাকে লিফট দিতে পারি। শাহসু তখন মারানকে বলে সে তার গাড়িতে উঠবে না। এতে মারান গাড়ি টান দিয়ে চলে যায়। মারান কিছু দূর যেতেই তার গাড়ির টায়ার পাংচার হয়ে যায় আর এটাতে মারান অনেক রেগে যায় আর গাড়ি থেকে আরো একটি টায়ার বের করে সেটি লাগাতে শুরু করে। তখন শাহসু তার কাছেই চলে আসে আর মারানকে বলে আমার সাথে অনেক খারাপ হচ্ছে, এই জন্য তোমার গাড়ি ঠিক হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবং সে বুঝতে পারছে না কেন শহরের সব লোকজন তার দিকে এইভাবে অস্বাভাবিকভাবে তাকিয়ে আছে। সে তো এমন একটি লোককেও দেখেছে যে তার পিছু করছে, একটি লোক তার সাথে তো অনেক খারাপ ব্যবহার করে, যেখানে শুধু তার ভুলটি ছিল ওই বাচ্চাটাকে টাচ করেছে, এছাড়া সে কিছুই করেনি। এই কথাগুলো শুনে মারান শাহসুকে বলে সে এই শহরের জন্য তৈরি হয়নি, তার জন্য ভালো হবে সে যেন এই শহর থেকে চলে যায়। এতে শাহসু বলে সে এই শহর থেকে কোথাও যাবে না। মারান তখন শাহসুকে মারানের কাছে আগের দিনের রাতের কথা জিজ্ঞাসা করেছিল। মারান বলে আমি সেখানে না থাকার কারণে কিছুই জানি না, তাই সে নানাকে কিছুই বলতে পারে না। এর মধ্যেই গাড়ি ঠিক হয়ে যায় আর তারা দুজন গাড়িতে করে বাড়ি ফিরে আসে। রাতে দাউদের বাড়ির কাজের লোক বলে এই বীজটি অনেক পুরানো হয়ে গেছে, তাই এটি থেকে গাছ হওয়া সম্ভবই না। কিন্তু যখন তারা সেই বীজটির কাছে পৌঁছায় তখন তারা দেখে ওই বীজটি থেকে অলরেডি গাছ হওয়া শুরু হয়ে গেছে। আর এটি দেখে তো তারা দুজনই অনেক অবাক হয়ে যায় আর তখন তারা ভাবতে থাকে এত তাড়াতাড়ি একটি বীজ থেকে কিভাবে গাছ হয়ে গেল। এরপরে রাতের বেলা তারা যখন একসাথে ডিনার করছিল তখন সেই কাজের লোকটি তার মালিককে জিজ্ঞাসা করে বীজ থেকে কিভাবে এত দ্রুত গাছটি হলো। এতে দাউদ তাকে বলে সে যেন এই ব্যাপারে কাউকে কিছুই না বলে আর এই নিয়ে যেন সে কোনো কথাই না বাড়ায়। আর শাহসু তো ওইখানে ছিল, সেও এই কথাগুলো শুনছিল। সেই বীজ যেটা তুমি কিছুদিন আগে তোমার নানার জন্য নিয়ে এসেছিলে। যেটা শুনে শাহসু অনেক আপসেট হয়ে যায়। শাহসু তার মায়ের কথা অনেক মনে পড়ছিল, এই জন্য সে নদীর পাড়ে চলে যায় এবং চুপ করে এক জায়গাতে বসে থাকে। আর তখনই পেছন থেকে মারান চলে আসে আর মারান শাহসুকে না দেখেই সরাসরি গোসল করতে চলে যায়। আর শাহসু দূর থেকেই এই সব কিছুই দেখছিল আর মারানের চোখও তখন শাহসুর দিকে পড়ে, কিন্তু মারান শাহসুর সাথে কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। এরপরে শাহসু সেখানে কিছুক্ষণ স্মোক করে এবং অনেক কষ্টে বসে থাকতে দেখতে পাই। তারপরে শাহসু বাসায় চলে আসে। ঘুমানোর আগে শাহসু তার ঘুমানোর ওষুধ আনে, কিন্তু সে আজকে সিদ্ধান্ত নেয় সে ঘুমের ওষুধ না খেয়েই আজকে ঘুমাবে। এইদিকে আমরা মারানের বোন দিবাকে দেখতে পাই, যে মারানকে বলছিল শাহসুর মন অনেক খারাপ। তখন মারান দিবাকে বলে সে আজকে শাহসুকে নদীর পাড়ে দেখেছিল, সে অনেক কান্না করছিল, তাকে দেখে মনে হচ্ছিল সে তার মাকে অনেক মিস করছে। এতে দিবা মারানকে বলে তার থেকে বেশি শাহসুর কষ্ট কেই বা বুঝবে, কারণ তারও তো মা ছিল না। এগুলো শুনে মারান শাহসুর কাছে আসে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। শাহসু মারানকে দেখে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। এতে মারান বলে শাহসুর উচিত নিজের জীবনটি এনজয় করা। হ্যাঁ, আর মারানেরও মা নেই, সে ভালো করেই জানে মাকে ছাড়া জীবন কেমন হয়, কিন্তু সে সবসময়ই হাসি খুশি থাকার চেষ্টা করে। শাহসু তখন মারানকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার মাকে ভুলে থাকে। তখন মারান বলে সে তার মাকে কখনো দেখেইনি, তাকে সে কি মনে করবে। মারানের জন্মের সময় তার মা মারা গিয়েছিল আর তখনই তারা কথা বলতে বলতেই সেখানে বৃষ্টিতে ভিজে আর অনেক আনন্দ করে। তারপরে মারান সেখান থেকে চলে যায়। অন্যদিকে মারানের বোনেরা তাদের দিকে নজর রাখছিল। তারা মারান ও শাহসুকে একসাথে এত আনন্দে থাকতে দেখে তারাও অনেক খুশি হয়। তারা বুঝতে পারে মারান ও শাহসু তারা দুজন দুজনার অনেক কাছাকাছি চলে আসছে, যেটা তারা অনেক আগে থেকেই চাইছিল। এরপরে আমরা দাউদকে দেখি,
যে নিজে পরবর্তী এপিসোডটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনি যদি আকর্ষণীয় ড্রামা মুভি দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে সামনের আকর্ষণীয় এপিসোডে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।